আরজি করের এই তরুণী ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট সামনে এসেছে আর তা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। শরীরে 21টা আঘাত রয়েছে, চোয়ালের দুদিকে, বাম কাঁধে, হাত এবং হাঁটুতে রয়েছে ক্ষতচিহ্ন। কোথায় কোথায় ক্ষতচিহ্ন রয়েছে দেখুন। বাম কাঁধে কামড়ের চিহ্ন রয়েছে, মাথা ঠুকে দেওয়ার ক্ষত তৈরি হয়েছে, গালে, ঠোঁটের ভিতরের দিকে, বাইরে, নাকের পাশে ক্ষতচিহ্ন রয়েছে, চোয়ালের দুদিকে, বাম কাঁধে, হাত এবং হাঁটুতে ক্ষতচিহ্ন, বাম কাঁধে কামড়ের চিহ্ন, মাথা ঠুকে দেওয়ায় ক্ষত তৈরি হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে স্পষ্ট যে চরম নির্যাতন করা হয়েছে এবং তারপর শ্বাসরোধ করে মৃত্যু। আরজি করে তাণ্ডবের ঘটনায় তদন্তে সিট, হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিট গঠন করা হলো। লালবাজার এই সিট গঠন করলো, 15 সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের। আরজি করে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় 7,000 মানুষ যেখানে ঢুকে এসে ভাঙচুর চালায়, অবাধে তছনছ করে দেওয়া হয় এমার্জেন্সি, সেই ঘটনায় এবার 15 সদস্যের সিট গঠন করলো কলকাতা পুলিশ। অমিত রয়েছে আমাদের সঙ্গে, ডিটেলে জানাবে। অমিত, কি জানা যাচ্ছে এই সিট নিয়ে? কারা কারা রয়েছেন সিটে? ইতিমধ্যে গোয়েন্দা দপ্তরে আজকে তদন্তভার রয়েছে, কারণ আজকের মন্ত্রিসভায় যে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনার পরই 3টি ধাপে উল্টাকামার টাকা এবং পুকুর ধাপে 3টি এফআইআর করা হয়েছিল। পরবর্তী সময় রবিবার থেকে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশের ভূমি এমন টাকা। এখন কলকাতা পুলিশের বন্ধের নামের তরফে এসআইটি অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং 15 সদস্যের দল গঠন করেছে। এখানে গোয়েন্দা দপ্তরের আধিকারিকের পাশে এআরএস অর্থাৎ ভিন্ন সংস্থার আধিকারিকের পাশে সব মিলিয়ে তারা তদন্ত করবেন এই ভাঙচুরের ঘটনায়। ইতিমধ্যে ঘটনায় প্রায় 350 গ্রেপ্তার করা হয়েছে তাদের নিজেদের ডাক্তারের এবং থেকে আরো বেশ কয়েকজন শনাক্ত করে কাজ করছে। সব মিলিয়ে এই মুহূর্তে আজকের যে ভাঙচুরের ঘটনা, সেই তদন্তে এবং তদন্ত করবে সরকারি দল। ধন্যবাদ অমিত। কার নির্দেশে আরজি করের দেওয়াল ভাঙা হয়েছিল, এই প্রশ্নটা বড় হয়ে সামনে এসেছে। কারণ একটা হাইলি সিকিউরড জোন, একটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা, প্লেস অফ অকারেন্স, সেখানে কি করে দেওয়াল ভাঙার কাজ শুরু হয়, কি করে সংস্কার শুরু হয়, কার নির্দেশে শুরু হয়েছিল সেই কাজ, সেমিনার হলের কাছে কবে থেকে সংস্কারের কাজ শুরু হয়, এই নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিভাগীয় প্রধান থেকে অধ্যক্ষ এক এক জনের এক এক রকম দাবি। আসরে নেমেছেন পূর্তমন্ত্রী, তিনি আবার দাবি করছেন যে অনেক আগে থেকেই নাকি আরজি করের ঘর সংস্কার শুরু করে পূর্ত দফতর, যা মানতে নারাজ আরজি করের আন্দোলনকারী ডাক্তাররা। মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনায় তোলপাড়। গত 9ই আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ 12ই আগস্ট সেই সেমিনার হলের সামনের ঘরের দেওয়ালই ভাঙা হয়। আন্দোলনকারীরা দাবি করেন সংস্কারের নামে আসলে এটা প্রমাণ লোপাটের চেষ্টা। তারা প্রশ্ন তোলেন, কার নির্দেশে সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হলো, কে এই সময় সংস্কারের কাজ করার নির্দেশ দিল? সেই জায়গা ভাঙতে গেলে ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। গত 12ই আগস্ট আরজি করের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। অভিযোগ, সেই দিনই ওই ঘর সংস্কার শুরু হয়, দেওয়াল ভাঙা হয়। গত কয়েকদিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, সেখানেও উঠেছে দেওয়াল ভাঙার প্রসঙ্গ। তদন্তকারীরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষের কাছে জানতে চান সেমিনার হল সংলগ্ন অংশ কেন ভাঙা হলো। সন্দীপ ঘোষ বলেন, পড়ুয়া চিকিৎসকদের অনেক দিনের দাবি ছিল তাদের জন্য রেস্টরুম, ওয়াশরুম এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেই মতোই সংস্কারের কাজ শুরু হয়। মাসখানেক আগে ওয়ার্ক অর্ডার এসেছিল, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেই কাজ শুরু হয়েছিল। আরজি কর মেডিকেল কলেজের মেইনটেনেন্সের দায়িত্ব নেয় পূর্ত দপ্তর। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঘটনা করছে ধর্ষণ যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘরটা ভাঙা হয়েছিল।
যেটা সত্য সেই ঘর ভাঙা হচ্ছিল সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্তমন্ত্রীর দাবি মানতে নারাজ আরজি করের আন্দোলনকারী পড়ুয়ারা। আমরা দেখেছি যে যখন ওইখানে ঘটনাটা ঘটে তখন কিন্তু এরকম কোনো কাজ চালু ছিল না, এবং ঠিক তার দুদিন পরেই হঠাৎ করেই এই কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, এবং তাই আমাদের যেটা মানে আমরা মনে হচ্ছে যে এই প্রমাণ লোপাটের জন্যই এই কনস্ট্রাকশন শুরু করা হয়। নিউজ 18 বাংলা। রাজ্য জুড়ে যখন ডাক্তার নার্সদের নিরাপত্তার দাবি জোরদার হচ্ছে, সে সময় নিউ টাউনে কি হলো দেখুন। নিউ টাউনে নার্সের শ্লীলতাহানির অভিযোগ, নার্সের শ্লীলতাহানির অভিযোগে একজন গ্রেফতার হয়েছে। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অনুপ, কি অভিযোগ? গত রবিবার নিউ টাউনে একেবারে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু যখন একজন নার্স ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন, ঠিক বাগুয়াটির বাসিন্দা, নিউ টাউনে তিনি কর্মরত, নিউ টাউনে থাকেন, এবং সেই সময় আজিজ মোল্লা নামে একজন পাথরঘাটার বাসিন্দা, তিনি কিন্তু মূলত তাকে কটূক্তি করেন প্রথম, তার পরবর্তী ক্ষেত্রে সাইকেল নিয়ে যখন আসে তাকে কিন্তু শ্লীলতাহানি করা হয়। এরপরে যখন শ্লীলতাহানি করা হয়, গায়ে হাত দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে সেই নার্স যখন চিৎকার করে এলাকার মানুষ প্রথম ছুটে আসে। পরবর্তী সময় একেবারে তেজস্বী থানায় লিখিত মর্মে অভিযোগ দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাত্রিবেলা পুলিশের পক্ষ থেকে আজিজ মোল্লা নামে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আজকে বারাসত আদালতে পেশ করা হচ্ছে। ইতিমধ্যেই এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে যখনই অভিযোগ হয় ও নেওয়া হয়, সঙ্গে সঙ্গে কিন্তু অভিযুক্ত করে খোঁজ চাওয়া হয় এবং নিউ টাউনের একটি এলাকা থেকে পাথরঘাটের যে বাসিন্দা আজিজ মোল্লা গ্রেফতার করা হয়েছে এবং এই যুবতী কিন্তু শ্লীলতাহানির গোটা ঘটনা ঘটিয়েছে এবং না কিন্তু কটূক্তি নয়, গায়েও হাত দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অনুপ।